এত এত খাবারের আয়োজন কোথায় গিয়েছিলাম, সবই শেয়ার করব আপনাদের সাথে। তার আগে চলুন আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিওতে। অনেক দিন পর একটি ভিডিও এডিটিং করছি। আপনাদের সাথে আমলকির আচারের একটি রেসিপি শেয়ার করব। যারা কাঁচা আমলকি খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটি। প্রথমে আমি আমলকিগুলো ভালো করে ধুয়ে অল্প একটু পানি দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তারপর আমি কিছু পাঁচফোড়ন আর কয়েকটা শুকনা মরিচও টেলে নিয়েছি। এগুলো আমি পরে দিব। আর এরপর যখন আমলকিগুলো ঠান্ডা হয়ে যায় তখন আমি আমলকির বিচিগুলো ছাড়িয়ে নেই। এই তো এবার আমি একটু সরিষার তেল দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি আমলকিগুলো দিয়ে দেই। তো এর মধ্যে আমি চিনি দিয়েছি। আমি একবার চিনি দিয়েছি, এরপরে কিন্তু আমি আরও কয়েকবার চিনি দিয়েছি, সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই আমলকির আচারটা কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তো আমলকিতে অনেক পুষ্টিগুণ আছে, এটা কম বেশি সবাই জানেন। তো এর জন্য আমি আমলকির আচারটা দিচ্ছি যাতে সারা বছর খাওয়া যায়। আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম যাতে চিনির রসটা আমলকির ভিতরে ভালোভাবে ঢুকে যায়। চুলার হিটটা অনেক স্লোতে ছিল আর এইভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। এইবার আমি একটু সিরকাও দিয়ে দিয়েছি। যারা আমলকি খেতে পারেন না তারা এইভাবে ট্রাই করবেন। এটা অনেক মজার আর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি আচার। এই তো আমি যে পাঁচফোড়ন আর শুকনা মরিচ ভেজে রেখেছিলাম সেটাকে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়েছি যাতে এই সাদা সাদা ভাবটা না থাকে। এটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। এর জন্য আমি পাতিল থেকে আবার কড়াইতে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি আরও একটু সরিষার তেল দিয়েছি, তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করতে পারি। তো এই তো আমলকির আচারটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই তো আমার আমলকির আচার শেষ। আমলকির আচারটা আমি একটা বক্সে ভরে নিয়েছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করি আমরা কোথায় এসেছিলাম। আমরা এসেছিলাম মিনালের বন্ধু, আমার খালাতো বোনের ছেলে মেহরাবের জন্মদিনে। তো আমার খালাতো বোন তার ছেলের জন্মদিনে অনেক কিছুর আয়োজন করেছে। গরুর মাংস, রোস্ট, কাবাব, ইলিশ মাছ, সবজি, পায়েস। সবাই মেহরাবের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি এই পর্যন্ত যারা কষ্ট করে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।